নিজেকে স্থিত করি ভ্রুকুটি সিংহাসনে, এই দেহ থেকে আলাদা, চমকতা হুয়া দিব্য সিতারা। বাবা বলল, আমাদের মধ্যে নিজেদের মধ্যে খুব স্নেহ থাকা দরকার। বাবা বলল, আমাদের ভেতরে যেন কখনোই মতভেদ না আসে, কারণ মতভেদ আসলে সেবা আমাদের দ্বারা হবে না। বাবা আজকে প্রশ্ন করেছিল যে আমাদের নিজেকে কোন প্রশ্ন করা উচিত। বাবা সবার প্রথম বলেছিল 1 নম্বর, যে আমি ঈশ্বরের দিলে রয়েছি, আমার স্থান ঈশ্বরের দিলে। দ্বিতীয় বাবা বলেছিল আমার ভেতরে দৈবী গুণ কতটা আছে সেটা আমাকে চেক করতে হবে নিজেকে। অন্যকে চেক করার সময় নেই, এখন আমাকে নিজেকে চেক করতে হবে। 3 নম্বর বাবা বলেছিল আমাকে চেক করতে হবে যে আমি ঈশ্বরীয় কাজে বাধা হয়ে তো দাঁড়াচ্ছি না। 4 নম্বর বাবা বলেছিল যে আমাদের নিজেদের মধ্যে ক্ষীরখণ্ড হয়ে থাকতে হবে, আমাদের বাবার সেবাটাকে আগিয়ে নিয়ে যেতে হবে। 5 নম্বর বাবা বলেছিল আমি সবসময় শ্রীমতের পালনা করি, আমাদের দেখতে হবে। বাবা বলছে যে আমরা আলাদা আলাদা জায়গায় রয়েছি, আমরা আলাদা আলাদা শহরে রয়েছি, আমরা আলাদা আলাদা গ্রামে রয়েছি, কিন্তু আমাদের একটাই পরিচয়, আমরা সবাই ব্রাহ্মণ পরিবারের। সত্যযুগেও আমাদের একটাই পরিচয় থাকবে, আমরা দৈবী পরিবারে। তেমনি সেই পরিচয়টা বাবা এখান থেকেই আমাদেরকে দিয়েছে, আমরা শ্রেষ্ঠ ব্রাহ্মণ পরিবারের। আমাদের ক্ষীরখণ্ড হয়ে থাকতে হবে, আমরা যেন নুল পানি না হই, আমাদের বাবার সেবাকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাবা আরও বলল যে আমরা যেন ঈশ্বরীয় কাজে বাধা হয়ে না দাঁড়াই, তাহলে আমাদের অনেক সাজা পেতে হবে, আমাদের সাজা পেয়ে তারপরে ঘরে যেতে হবে। বাবা বলল আমাদের মনসা বাচা কর্মনা 3টের দ্বারাই আমাদের সেবা করতে হবে। বাবা আরও বলল যে আমাদের এইরকম দেহী অভিমানী হতে হবে যে আমাদের কোনো মিত্র সম্বন্ধে যেন স্মরণে না আসে। আজকে বাবা আমাদের বরদান বলেছে যে বিশ্ব পরিবর্তনের কাজে আমাকেও আমার আঙুল দিতে হবে। যেমন দেখিয়েছে না, গোবর্ধন পর্বতকে যখন ভগবান তুলেছিল তখন সবাই মিলে সহযোগ করেছিল। তা বাবাও বলছে এই পুরনো দুনিয়া এখন পাহাড় সমান হয়ে গেছে, এই দুনিয়াকে পরিবর্তন করা মানুষের দ্বারা সহজ নয়, সম্ভবই নয়। ঈশ্বর এই দুনিয়াকে পরিবর্তন করছে, আমাদের শুধুমাত্র আমাদের ছোট্ট একটা আঙুল বাবার এই কাজে সহযোগী হতে হবে, তাহলেই বাবার কাজ সম্পন্ন হয়ে যাবে। আমরা যেন বাবার সেবাতে কখনোই বাধা হয়ে না দাঁড়াই, আমরা যেন কখনোই কাউকে পেছনে না টানি, আমাদের সবাইকে এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ আমরা এক বাবারই বাচ্চা, আমরা সবাই দৈবী পরিবারের। আজ সারাদিন আমরা এই চিন্তনেই থাকব এবং বারবার এই মূল্যটাকে অধ্যয়ন করব যে বাবা সূক্ষ্মরূপে আমাদের কি বলছে, আমাদের কিভাবে এখন চলা উচিত। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।